আপনি শুনছিলেন সহকর্মী লিটন এবং হৃদয় জানাচ্ছিলেন নিত্যপণ্য যে বাজার দর তার ব্যতিক্রম কিন্তু আসলে গাজীপুরে নেই। অর্থাৎ হচ্ছে গত কয়েকদিনে পেঁয়াজের যে ঝাঁঝালো একটি ব্যাপার ছিল বাজারে, সেটি কিছুটা কমে আসলেও কিন্তু আপনার পেঁয়াজের দামের সাথে সাথে কিন্তু আলুর দামটা এখনো নিয়ন্ত্রণে আসেনি। অথচ হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় যেহেতু শীতকালীন যে আলু চাষ হয় সেটি কিন্তু আপনার আলু উৎপাদন হয়েছে ব্যাপক, এবং সেটি কিন্তু তুলছেন কৃষকরা, এবং সেই আলু কিন্তু বাজারেও আসছে। কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় যে সেই আলুর দাম কিন্তু কমেনি। অর্থাৎ হচ্ছে এখনো কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের যে বিভিন্ন আড়ত গুলোতে সেখানে কিন্তু প্রায় 100 টাকা কেজি দরেই কিন্তু হচ্ছে আপনার বিক্রি হচ্ছে। সেটি কিন্তু আসলে খুচরা পর্যায়ে গিয়ে নতুন আলুটি হচ্ছে 120 অথবা 140 এরকম বিক্রি হচ্ছে। কিন্তু আবার পুরাতন যে আলু আছে সেটি হচ্ছে পাইকারি আড়তে আপনার বিক্রি হচ্ছে 60 টাকা, 62 টাকা। কোনো জায়গায় আবার আলুর যে আপনার প্রকারভেদ অনুযায়ী কিন্তু 63 টাকাও বিক্রি হচ্ছে। তো সেটি কিনে গিয়ে আপনার খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 75 টাকা। আবার যদি আপনাকে বলতে চাই যে অন্যান্য যে আপনার প্রয়োজনীয় দ্রব্য রয়েছে, অন্তত হচ্ছে সবজির কথা যদি আপনাকে বলি, সেই সবজির কিন্তু বাজারে তেমন একটি প্রভাব পড়েনি। যেহেতু শীতকালীন যে আগাম যারা সবজি চাষ করেছিল, যেমন আপনার ঝিঙ্গা আছে, পটল আছে, তারপর হচ্ছে আপনার শীতলাও আছে, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে তেমন একটি দামের কিন্তু কোনো প্রভাব পড়েনি। হচ্ছে আগের দামের গুলোতেই আপনার বিক্রি হচ্ছে। তবে আমরা এখানকার যে আড়তে ছিলাম, সেই আড়তের সাথে বিভিন্ন আড়তদারদের সাথে আমাদের কথা হয়েছে। তাদেরকে আসলে প্রশ্ন ছিল যে আলুর দাম কেন কমছে না। অর্থাৎ হচ্ছে যেহেতু পেঁয়াজের আমদানি হচ্ছে, যেহেতু হচ্ছে আপনার পেঁয়াজের যে কালি, অর্থাৎ হচ্ছে নতুন পেঁয়াজের কালি আসার সাথে সাথে কিন্তু পেঁয়াজের একটি দামের কিন্তু একটা প্রভাব কিন্তু পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পেঁয়াজের দাম কিছুটা নাগালের মধ্যে বলা যাবে না, কিন্তু কিছুটা কমেছে। তাহলে আলুর দাম কেন কমছে না সেই ব্যাপারে কিন্তু তারা বলছেন যে আলুর যে সরবরাহ সংকট, সেটি তারা বলছেন। অন্তত হচ্ছে শীতকালীন যে সবজির যে বিষয়গুলো আমরা যদি বলি, যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে পাইকারি আড়তে রয়েছি, এই আড়তে কিন্তু শীতকালীন পর্যাপ্ত সবজি কিন্তু হচ্ছে আপনার সরবরাহ হয়েছে। তবে সেই সবজির কিন্তু হচ্ছে দাম কিন্তু মোটামুটি অনেক বেশি বলা যায়। আপনি দেখতে পাচ্ছেন যে নতুন যে পেঁয়াজের কালি, সেটি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। আমরা এদিকেও কিন্তু হচ্ছে ক্রেতাদের কিন্তু আলাদা একটা নজর কিন্তু আমরা দেখেছি। তো সেগুলো কিন্তু আপনার খুচরা পর্যায়ে কিন্তু 65 টাকা কেজি দরে কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। অর্থাৎ হচ্ছে এই পেঁয়াজের কালির কারণে কিন্তু অনেকটা সময় কিন্তু পেঁয়াজের দামগুলো কমে আসে। অথচ সিমের বাজারটা কিন্তু এখনো নাগালের বাইরে রয়েছে 80 টাকা দরে, এবং কাঁচা বাজার, কাঁচা মরিচ যেটি আছে সেটি হচ্ছে আপনার 200 টাকা কেজি দরে, এবং টমেটো আপনার বিক্রি হচ্ছে যেটা কাঁচা টমেটো সেটা বিক্রি হচ্ছে 40, এবং যেটা হচ্ছে পাকা টমেটো সেটা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। অর্থাৎ সবজির বাজারে এখনো কিছুটা অস্বস্তি রয়েছে। আর হচ্ছে পেঁয়াজের বাজার কিছুটা স্বস্তি মিললেও, অর্থাৎ আলু বা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলো যদি নাগালের মধ্যে আসে, তাহলে যারা আছে গাজীপুর যেহেতু একটি শিল্প এলাকা, সেখানে পোশাক কারখানার শ্রমিকরা হচ্ছে খুব সহজেই তাদের বাজারগুলো করতে পারবে বলে জানিয়েছেন। এছাড়া আমার কাছে সব